আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম। আর পাশে আমার ছেলে মোবাইলে কার্টুন দেখছে শুয়ে পড়ে। তো আজ কয়েকদিন তো অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেশ গ্রামের অবস্থাও তো অনেক বেশি খারাপ, কারণ অনেকটাই বৃষ্টি হচ্ছে। তো আজকেও বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ভাবলাম যে হচ্ছে বৃষ্টির দিনে কিছু বানাই বানাই তো হাজব্যান্ড ছেলে সবাই মিলেই হচ্ছে খাবো। তো পিঠা বানাবো, তো কি পিঠা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিও জুড়েই আশা করে থাকবে, আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে। তো আজকে হচ্ছে আমি পিঠা বানাবো, তো কি পিঠা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে আমি ভেঙে নিলাম একটা ডিশের মধ্যে ডিম। তো দুইটা ডিম আমি হচ্ছে ভেঙে নিচ্ছি, দেখো বন্ধুরা। তো আর এর মধ্যে এখন দিয়ে দিব চিনি। তো দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো চিনি দিয়ে আমি এখন মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম। আসলে যে যেভাবে মিষ্টি পছন্দ করে সে সেইভাবেই দিবেন। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি সুন্দর করে ঘুটে নিব আর কি, চিনিটা গলাই নিব। আসলে হাত দিয়ে করলে হচ্ছে ডিমের অনেক পরিমাণ গন্ধ লাগে, তো এই জন্যই আর কি চামচটা নিছি গুলানোর জন্য। তো গুলানোর পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তা আমি হচ্ছে চিনি দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে ঘুটে নিছি। আর এই চিনিটা কিন্তু সুন্দরভাবেই হচ্ছে গলায় নিতে হবে। তো গলায় নিলে আর কি ভালো হবে মিষ্টিটা, ভালো চিনির যে পানি কাটে সেটা হচ্ছে ইয়ে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আটা। তো এই চাউলের গুঁড়াটা হচ্ছে সামনের বছর 1 বছর হলো এই চাউলের গুঁড়াটা আসার সময় আমার খালা হচ্ছে দিয়ে দিছিল। তো অল্প পরিমাণ করে করেই হচ্ছে ময়দাগুলো দিতে হবে, আর এইভাবে একটু করে ঘুটে নিতে হবে, যতক্ষণ লাগবে দিতেই হবে, দিয়ে একটা সুন্দর করে বেটার তৈরি করে নিতে হবে। তো এটা দিয়ে আমি এই যে সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে মিক্সার করে নিচ্ছি। আমার দিক ধরে আমার চাউলের গুঁড়া দেওয়া শেষ। এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে একটু আটা, ময়দা আর কি। তো ময়দা দিয়ে আবার সুন্দর করে এভাবে হচ্ছে চামচের সাহায্যে গুলাই নিতে হবে আটাটা। তো আমার চাউলের আটা দেওয়ার পরে হচ্ছে আমি একটু ময়দা দিয়ে দিছি। আসলে চাউলের আটা দিলে হয় কি পিঠাটা আর কি মসমসি হয়। তো কি পিঠা বানাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে বলবোই। আর এখানে হচ্ছে আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ অনেকটা পরিমাণ ঘন হয়েছে। তো পানি দিয়ে আবারও সুন্দর করে হচ্ছে ঘন মতো করে নিতে হবে। এইটা একদমই বেশি দরদরে হয়ে গেছে। তো আমি আবারও এটা দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি। তো আমার হচ্ছে আটার যে ডো সেটা কিন্তু দেখো পারফেক্ট ভাবে হচ্ছে রেডি হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে আমি সামান্য পরিমাণ হচ্ছে একটু লবণ দিয়ে দিছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই অপেক্ষায় আছো যে হচ্ছে আমি কি পিঠা হচ্ছে আজকে বানাবো, সেটাই তোমাদের সঙ্গে এখন হচ্ছে শেয়ার করব। আর চলো বন্ধুরা, চলে যাব এখন রান্নাঘরে। তো তোমরাও সবাই অপেক্ষায় আছো, আর আমিও খুবই এক্সাইটেড পিঠাটা বানানো নিয়ে আর কি। দেখি কেমন হয়। তো চলো রান্নাঘরে চলে যাই। গরম হয়েছে, আমাদেরকে ওখানে বলে, আমাদের গ্রামে বলে এটাকে হচ্ছে জামাই পিঠা। আপনারা কি নামে বলেন সেটা তো হচ্ছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে আমি পিঠা বানাচ্ছি, এই যে জামাই পিঠা। এই পিঠাটা কিন্তু অনেক স্বাদ লাগে, আর বৃষ্টির দিন এরকম পিঠা বানাইলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে সুন্নি দিয়ে আমি উল্টাই দিব বাদারা। তো দেখো বন্ধুরা, আমার পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাকে আমাদের দেশে জামাই পিঠা বলে। কোন কোন জেলাতে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সুন্দর মসমসি হয়েছে বন্ধুরা। আর এইদিকে এই যে আবারও হচ্ছে চুলার উপরে
পিঠাটা ভাজা হচ্ছে আর কি, অনেক ভালো লাগছে পিঠা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে রান্নাঘরে পিঠা ভাজতে ভাজতে মানে আমি নিজেই গরমে ঘেমে গেছি। আর প্রচণ্ড পরিমাণ গরম, আর বাহিরে তো অনেকটা হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আজকে হচ্ছে জামাই পিঠা বানাই, জামাইকে খাওয়াবো। তো এটা হচ্ছে মানে অনেক ভালো লাগছে। আসলে আমি সেভাবে কোনো পিঠা বানাইতে পারি না, তো যতটুকু পারি তোমাদের সঙ্গে তো কম বেশি শেয়ার করি। তো আমার পিঠাগুলো সব কিছু বানানো হলে মানে সবগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওটি দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো ঠিক আছে, পিঠাগুলো এখন হচ্ছে বানাইনি, তো বানানোর পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, আমার হচ্ছে পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ রান্নার রুমে হচ্ছে গরম, তারপরেও গরমের মধ্যে পিঠাগুলো ভাজি করছি। আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে কি মানে হচ্ছে পিঠাটা অনেক সুন্দর মসমসে হয়েছে। তো যাই হোক, আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাইরে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির দিনে ভাবলাম যে একটা কিছু বানাই, তো জামাই পিঠা বানাইছি আর কি। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। সেই দিন হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পাখিটাকে শেয়ার করছিলাম, আজকে আবারও তোমাদের সঙ্গে আমার পাখিটাকে শেয়ার করি। তো গ্যারেজের মধ্যে রাখছি, দিনের টাইমে আসলে ও গ্যারেজেই থাকে আর রাত্রে রুমে নিয়ে যাই। কাকাতুয়া পাখি এটা আমাদের। তো এত পরিমাণ বাইরে আছে, এত পরিমাণ চিল্লাপাল্লা করছে, আর এখন আমি আসছি আর একদম চুপ। আর এই যে দেখো, ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো গাওটাও ফুলাচ্ছে। আর আমার ছেলে এই যে গামছা নিয়ে সেই উপরে দিয়েই। তো তোমার ভাইয়া হচ্ছে সরপোষ বেঁধে দিছে, সরপোষের মধ্যে বসে থাকে চুপচাপ করে।